হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি। বিশ্বাস করেন, এই রেসিপিটা না খেয়ে দেখলে না জীবনও বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কত মজার হয়। ডিমের এই রেসিপিটা যে কেউ খাইলে বারবার খালি বলবে যে এটার রেসিপিটা কি আমাদেরকে বলেন। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার জন্য লাগবে তেজপাতা, লং এলাচ, দারচিনি, আদা রসুন বাটা। 4টা ডিম নেওয়া হয়েছে আমাদের সদস্য 4 জন, সেই কারণে। আর লাগবে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর আলু তো লাগবেই, কারণ এটার বানানোটা হয় আলু দিয়ে। বলতে পারেন ডিম আর আলুর রেসিপি এটা। চলেন, সবগুলো উপকরণ রেডি করা হয়ে গেছে, এখন আমরা যাই রান্নাতে। আম্মু প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছে কড়াইতে। আর আগুন জ্বালাইতে ভুলেন না, তাহলে কিন্তু রান্নাই হবে না। তারপরে হচ্ছে তেল দিয়ে দিছে। এবার সুন্দর করে নাড়বেন কড়াইতে, যতক্ষণ না পর্যন্ত তেলের মধ্যে পেঁয়াজটা বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবেন। আর এখানে সামান্য পানি দেওয়া হয়েছে। পানিটা দেওয়া হয়েছে এই কারণে যে যখন আপনারা আদা রসুন দিবেন বা লবণ মরিচ দিবেন, যাতে সেটা না পুড়ে যায়। পোড়া পোড়া একটা গন্ধ থাকবে, ফ্লেভারটা সুন্দর আসবে না। দিয়েছে এখানে লং এলাচ, দারচিনি, তেজপাতা, সেই সব জিনিসপত্রগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবেন। তারপরে আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। তরকারি যতটুকু হয় ঠিক ততটুকু পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আম্মু 2 চামচ দিয়েছে লবণ। তারপর আপনারা দিবেন এখানে হলুদের গুঁড়ো আম্মু দিয়েছে 1.5 চামচের মতো। তারপর একটু সুন্দরভাবে নাড়তে থাকবেন। তারপরে দিয়ে দেবেন মরিচের গুঁড়ো এখানে কম দেওয়া হয়েছে, কারণ কাঁচামরিচ কিন্তু কাটা হয়েছে। তারপরে দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়ো। এবার সুন্দর করে সবকিছু একসাথে মিক্স করতে থাকবেন। আর কষানো যত সুন্দর হবে তরকারি তত বেশি মজা হবে। তারপরে মরিচ কুচিগুলো দিয়ে দিবেন টমেটো। তারপর সুন্দরভাবে নাড়তে থাকবেন। টমেটোটা হালকা একটু সুন্দরভাবে মিক্স করার পর হালকা একটু নরম হয়ে আসবে টমেটোগুলো। দিয়ে দেবেন আলুগুলো কিন্তু ধুয়ে নেবেন ভালো করে, ঠিক আছে? সবসময় মনে রাখবেন, রান্না করার আগে সব সবজি একসাথে কেটে সুন্দরভাবে ধুয়ে তারপরে রান্না করবেন, দেখবেন জীবাণুমুক্ত থাকতে পারবেন। তারপর এখানে দিয়ে দিছে পানিটাই অ্যাকচুয়ালি ঝোল হবে, কিন্তু এটা কিন্তু অনেক কষে যাবে। এরপর চলেন আমরা যাই অন্য কড়াইতে। আম্মু এখানে তেলের উপরে লবণ আর হলুদ দিয়ে দিছে। এখন ডিমগুলোকে ভেজে নেবে। সেইখানে 2টা টিপস দিই আপনাদেরকে। প্রথম টিপসটা হলো, ডিমটাকে হালকা একটু আম্মু দেখেন হালকা একটু কাইটা নিছে, যেটাকে বলে কাইটা নিছে একটা কারণে, তাহলে ওই যে চুলায় দিলে ছিটকা আসবে না, ডিমটা ফুটবে না, আর আপনাদের ভয়টা কম লাগবে, তেল বেশি ছিটকাবে না বা ছড়াবে না। আর তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার কারণটা হচ্ছে ডিমের কালারটা খুব বেশি সুন্দর আসে। আপনারা দেখেন, নিজেরাই দেখতে পারতেছেন যে ডিমটা এত সুন্দর আসছে। দাঁড়ান একটু ক্লোজ থেকে দেখাই। দেখেন, একদম জর্দার কালার যেমন হয় না, ডিমের কালারটা ঠিক জর্দার কালারের মতো হয়েছে। এই ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর সম্পূর্ণ তরকারির সাথে ডিমগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেবেন। আর ডিমগুলোকে যাতে একটু ভালোভাবে কুক হয় 2-3 মিনিট একটু রান্না করবেন, আর একটু ঢাকনা দিয়ে। তারপরে পরিবেশন করবেন। আপনাদের আত্মীয় স্বজন বলেন বা নিজেরা বলেন, যে কেউ বলেন, খেয়ে বলবে এটার রেসিপিটা কি। বিশ্বাস করেন, গরুর মাংস ফেল হয়ে যাবে যদি মশলাপাতি সব ঠিক মতো দিতে পারেন আর এই রেসিপিটা তৈরি করতে পারেন। একবার নিজেরা ট্রাই করেই দেখেন না কি হয়। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।